হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউন লাইফস্টাইল। তোমার সব কেমন আশা করছি ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো দেখো আমি কিচেনে চলে এসেছি। এখানে হচ্ছে আলু ভাজা, কেন কি আমার বর আমার মেয়ের জন্য বানাচ্ছি, ছোটো মেয়ে আর বরের জন্য। কেন কি আমার বর আর ছোটো মেয়ে খাবে, কিন্তু আজকে আমি আমার বড় মেয়ে খাবো না। দেখো জায়গা থেকে দেখছে, কেন কি আমার শনিবার করছি, তো তাই ভালো তোমার সাথে শেয়ার করি। আজকে বেশি কিছুই শেয়ার সেরকম করবো না, তো ওই জন্য ভালো অল্প করে ছোট্ট করে ভিডিও করি, কী করে আমি শনিবার আরে করি, তো তার জন্য। তো এখন হচ্ছে আলু ভাজা, আর এখানে দেখো আটা ময়দা মিক্স করে মাখিয়ে নিয়েছি, পরোটা বানাবো। পরোটা আলু ভাজা আজকে নিরামিষ, যেহেতু ভাত হবে না বাড়িতে, আর আজকে তো আমার গরমতে দেশে যাবে, তার জন্য পরোটা আর আলু ভাজা বানাচ্ছি, তাকে দিয়ে দেবো। আর সকালে নাস্তা করে নিয়েছি, ঠিক আছে, চা দিয়ে পরোটা খেয়ে নিয়েছে, বানিয়ে দিয়েছিলাম। এটা হয়ে সব পড়ে আছে তাওয়ারে, সকালে বানিয়ে দিয়েছি, একবার খেয়ে নিয়েছে। আর দুই বোনে হচ্ছে ঝগড়া, ঠিক আছে। ছোটো মেয়ে আমার বরের নাস্তা হয়ে গিয়েছে, চা আর পরোটা। এখন বানাচ্ছি আলু ভাজা পরোটা। এটা আমার বড় মেয়ে, ছোটো মেয়ে আমার বরের জন্য। তো চলো দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। দেখো ফ্রেন্ডস, এখানে আলু ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে পরোটাগুলো ভেজে নেবো। দেখো আলু ভাজা আর পরোটা, এই যে। চলো ফ্রেন্ডস, আলু ভাজা নামিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে আলু ভাজা। আলু ভাজাটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এবার আলু পরোটা। হাই গাইস, গরম করে, হ্যাঁ সব এ করে দে। পরোটা আর অমনি রাখা যাবে না, এইটার উপরে রাখবো পরোটা দেখে। হ্যাঁ গরম করে রাখছি। দাদা সব ছেঁকা খাবি আমার নাও, দাদা তো বাবার নাম্বার চাইছে একটা। আওয়াজ কম করে, বাসন ধুয়ে নিয়ে এসে রেখেছি, আওয়াজ করছে তো ঢটঢট করে। বালতিতে ওখানে করিস না, ঠেক দিস না, ফোন পড়ে যাবে। ওখানে ফোনটা ঠেক দিয়ে রেখেছি ফ্রিজের মাথায়, ফ্রিজের মাথাতে ফ্রেন্ডস ফোনটাকে ঠেক দিয়ে রেখেছি, নাহলে ফোনটা রাখার আমার জায়গা হচ্ছে, তার জন্য। কেন কি দেখাতে হবে না আমি কী কী কাজ করছি না করছি, মজা করলাম। আমি কিন্তু পরোটা গোল গোল করেই বেশি বানাই, ঠিক আছে। ওই 3 কোনা করে বানাতে গেলে টাইম লাগে বলে আমি গোল গোল করে পরোটা ভেজে নিই। পেটেই তো যাবে নাকি, সেফ দিয়ে কী মাত্র, যখন কেউ আসবে বাড়িতে তাদের জন্য সুন্দর করে বানিয়ে দিলে ঠিক আছে, তাই না। দেখো ফ্রেন্ডস, একটা বেলা হয়ে গেছে। আর আমি না ফ্রেন্ডস এইরকম হাতে করে ভালো পাক দিতে পারি না, কখনো কখনো দিই, কিন্তু আমি এই বেলনিতে রেখে এইভাবে হাতে করে ঘুরিয়ে করি, কেন কি আমি হাতে চালুতে রেখে করতে পারি না ভালো গোল, ওই জন্য আমি এই তিনিতে রেখে করি। আমাদের বেশিরভাগ আটার পরোটাই হয়, কিন্তু আজকে ভাবলাম একটু মিক্স করে বানাই, যেহেতু সবজি কিছু করছি না। বড় বড় সবজি করতে হবে না, নাস্তা করেছে এক্ষুনি খাবে না, দিয়ে দেবো, ব্যাক করে নিয়ে চলে যাবে, টেনে খেয়ে দেবো। আমার বলে একটু বাজার করতে গিয়েছে, তারপরে বেরিয়ে যাবে। বাবু ফোনটিটা দে, প্রথমেরটা হলুদ হবে, তারপরটা ঠিক হবে, কেন কি আলু ভাজা হয়েছিল তো। আর ফ্রেন্ডস, আগে যখন আমি শনিবার করতাম, আমি রান্না করতাম না, আমার বর হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসতো, নিয়ে এসে খেত। কিন্তু এইবারে যেহেতু আমার ছোটো মেয়ে খাবে, আর বর যেহেতু বাড়িতে থাকবে না, তার জন্য আমি পরোটা বানিয়ে দিচ্ছি। আর আমার বড় মেয়ে এবারে করছে, তো বললাম করিস না, বলছে আমি করবো। তো ও আগে করতো না, জানি না রাখতে পারবে কিনা। কালকে আবার গুরু পূর্ণিমা করছে না, কালকে তো বৃষ্টি এসেছে কোথায়। হ্যাঁ জোর পড়ছে বৃষ্টি, এই পরোটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসে গেছে ফ্রেন্ডস। আচ্ছা, ওইটা আমার চোখের জল ফ্রেন্ডস। কেন বলো তো ফ্রেন্ডস, কেন কি আমার বরকে ছেড়ে আমরা থাকি না ভালো, ঠিক আছে। আমার বরকে এখন দেশ প্রায় যেতে হচ্ছে, আবার আজকে চলে যাবে। আমাদেরকে বলছিল চলো, কিন্তু আজকে আমি আবার পুজো দেবো, তারপরে কালকে আবার আছে, পরশু থেকে আবার মেয়েদের স্কুল আছে, ওই জন্য যাচ্ছি না, নাহলে ভালো লাগছে না, আমিও চলে যেতাম। কী করবো, বাইরে পড়ছে বৃষ্টি, আবার থেকে গেলো নাকি, আছে বৃষ্টি এসছে, আসাতে থেকে যাচ্ছে। ফ্রেন্ডস পরোটা কমপ্লিট, দেখতে পাচ্ছ। পরোটা ময়দার পরোটা দেখতে ভালো লাগে বলো বাবু, আটার থেকে আটা ময়দা মিক্স করে করেছি। আর রয়েছে আলু ভাজা পরোটা। হলে বাবু একদম পুরো দিনে গরম থাকবে, উপরে থেকে মুছিয়ে দেয়, ঢাকা দেয়। ফ্রেন্ডস, যখন আমি এই হটপটটা কিনেছিলাম না কয়েক বছর আগে, অনেক বছর, মানে একটা কথা বলি, তো তখন না এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিলো, তখন এটা নতুন উঠছিল। কিন্তু এখন দেখছি এত সুন্দর সুন্দর হটপট উঠে গেছে, যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু এত ডিজাইন উঠেনি, এটা অনেক বছর আগে, ঠিক আছে। তখন আমার ছোটো মেয়েও ওটা হয়নি মনে হয়, অনেক বছরের, কিন্তু ব্যবহার করি না বলে দেখো এখন ভালোই রয়েছে। কিন্তু এখন এত সুন্দর সুন্দর হটপট উঠেছে,
জামাইটা কিনেছিলাম, তখন আমি বলেছিল খুব সুন্দর ফটো দেখতে। আগে প্লেন থাকতো হটপটগুলো, এখন অনেক সুন্দর সুন্দর হটপট উঠে গেছে। আমার একটা কেনার ইচ্ছা আছে, দেখো পাতার মতো। চলো, আর এখানে দেখো ফ্রেন্ডস বাসন ধুয়ে রেখে দিচ্ছি, এখনও উপর করা হয়নি, ওগুলো খালি করতে হবে, খালি করা হয়নি বলে। তাই তেলটা এখান থেকে তো সরানো সই দিয়ে। দেখো ফ্রেন্ডস, এখন আমার মা বাবার জন্য খাবারটা প্যাক করে দিচ্ছে, পরোটার আলু ভাজা। কেন কি ওর বাবা চলে এসছে, রাস্তায় আছে, ফোন করছিল, ওরা প্যাক করে দেওয়া লেট হয়ে যাচ্ছে। 4টা বাটা, হ্যাঁ 4টা বাটা বেশি করে দিয়ে দিচ্ছি, রয়ে যাবে, আমি কি কম করে দেবো নাকি? আর আমি বলতেছি 5টা। দুধ ওখান তুই ফ্রেন্ডস, এই দেখো পরোটা আর হচ্ছে আলু ভাজা, আর আমার বরের জামাও প্যাক করে দিয়েছি, দেখো চিকেন আগে বলছে। এই যে জামা কাপড় আছে। আর বরের ফ্রেন্ডস, এই দেখো বরের ওষুধ সুগারের, এইটা এখন আমার বর নতুন ওষুধ খাচ্ছে, কী বলে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছে, অমূল্য সুগার ড্রপস। আর এবার কাপ কি দিদাদের ঘরে নেই। আর বরের চার্জার ব্লুটুথ ব্রাশ আর জামা কাপড় দিয়ে দিচ্ছি, ব্যাস বেশ হয়ে গেছে। ভাতটা দিচ্ছি না, জল দিচ্ছি, ঠান্ডা জল দিয়ে চিকে করে দিচ্ছি খাবার। আর পিছনে দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো ধুতে হবে। আর ফ্রেন্ডস, এই চিকে করে কেন বলতো জামাগুলো দিয়েছি, আমার শাড়ির চিক, বৃষ্টি হচ্ছে না, ভিজে যাবে জামাগুলো, চিকে করে দিয়েছি। হ্যাঁ তো করে যাবে কিছু এত তাড়া মারছে। না বাই বাবা। হ্যাঁ বাই বাবা। ওটা ফোন করবে, বুটটাই পড়তে পারছে তো, প্যান্টের নলাইটা বৃষ্টিতে ওই তো দেখুন স্যান্ডেল করে চলে যাচ্ছে। টেম্পু তো দাঁড়িয়ে আছে বাবা, দেখো দেখো ফ্রেন্ডস, বৃষ্টি হয়েছে, গাছের ডালটা কেমন ঝুলে গেছে, দেখো নয়নতারা ফুলের গাছটা। এবার গাছে এখনও ফুল রয়েছে, মেঘও ডাকছে। পুজো দেবো, এই যে স্নান টান করি, যেহেতু খাইনি তো এখনও, ভাবলে একটু বেলা করেই পুজোটা দেবো। বৃষ্টি জল পড়লে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে। ও দেখ কত সুন্দর বৃষ্টির ফোঁটা পড়েছে, ফুলটা দেখতে সুন্দর লাগছে, ওয়াও অনেক সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগে এই ফুলটা দেখতে, এইটাতে বেশি পড়েছে দেখ। চলো ফ্রেন্ডস, স্নান করতে যাবো এখন আমি। এই ফুলটা এখনও ফুটেনি ভালো করে। নিজেরা যখন জলের ছিটা দিই না, ভালো লাগে না, বৃষ্টিতে পড়লে ভালো লাগে দেখতে, না বাবু? এই ফুলটা ফুটেনি না, ফুলটা এরকমই হয়েছে, দেখো ঠিক করে। আমি তো বলছি কুচা কুচা আছে ফুলটা। এই ফুলটা এই ফুটেছে বলে এরকম লাগছে, আর ফুলটা দেখতে দেখ অন্যরকম আছে না, দেখ ভিতর দিয়ে সাদা সাদা। দেখো এখানে আমার বর পুজোর বাজার সব করে দিয়ে গেছে, যে এখন আমি হাত দেবো না, স্নান করি, তারপর দেখবো কী কী নিয়ে এসেছে। ফ্রেন্ডস, আমি এসেছিলাম ফান্ড তুলতে। আসার সময় আমি তোমার ভিডিও করতে পারছি, কিন্তু হয়নি, কেন কি দেরি হয়ে যাচ্ছে বলে জলদি চলে এসেছিলাম। আর আমি এসে দেখি যে ফান্ডটা তোলা হয়ে গিয়েছে। কী করবো, আর লাগ ভালো নয়, উঠেনি ফান্ড আমাদের। চলো, বেটার লাগ নেক্সট টাইম। চলো ঘরে দেখা করছি। দেখো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি, দেখো পুজোও আমি দিয়ে নিয়েছি। আর আমার ছোটো মেয়ে বানাচ্ছে প্রজেক্ট, ওর ওই দেখো ওর কী প্রজেক্ট ও বানাচ্ছে, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। কি মাশরুম নাকি এটা বলছে বানাচ্ছে। আর এই দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে। আর ব্যাক ক্যামেরা করছি না। আর আমার বর কী নিয়ে এসেছে, আমাকে আবার দোকান যেতে হবে একটু পরেই, কেন কি আমার বর সব কিছু তো নিয়ে আসেনি, বললো কি ভয় সব ছোঁয়াছি হয়ে যায় বলে খালি সে ফল নারকেলটা এনে দিয়ে গেছে। আর দেখাচ্ছি কী নিয়ে এসেছে। আর বাকি আমাকে আটা, দুধ, চিনি, আর কি ছিল, কাজু, ওগুলো সিন্নির জোগাড় আমাকে এখনও নিতে হবে। যাবো একটু পরেই বাজারে, মানে বাজার না, আমাদের এখানে সামনের দোকানে কিনে একদম মন্দিরে দিয়ে আসবো, কেন কি যারা সিন্নি দেয় তাদেরকে সন্ধ্যাবেলা আগে দিয়ে আসতে হয়, তারপরে রাত্রের দিকে পূজাটা হয়, তো ওগুলো কিনে একদম ওখানে ডাইরেক্ট দিয়ে আসবো। আর এখানে আমার বর কিনে এসে দেখবে, দেখাচ্ছে না, এতে রয়েছে প্রদীপ, কেন কি এগুলো তো এখানে পাওয়া যাবে না, তাই আমার বর এনে দিয়েছে, কেন কি প্রত্যেক দিন একটা করে লাগবে প্রদীপ। আর আমি একটা পিপল গাছের গোড়াতেও দেবো, ঠিক আছে, ওই জন্য ওই আশুর গাছের গোড়ায় নাকি প্রদীপ জ্বালায় বলে, ধরো খুলিটা এরকম মাটির প্রদীপ একটা করে মন্দিরে দেবো, বড় ঠাকুর আছে, আর হচ্ছে পিপল গাছে মানে আশুর গাছের গোড়ায় দেবো। আর এখানে ফলটা তো এখানে পাওয়া যাবে না, তাই আমার বড় এনে দিয়েছে। আর এই যে ঠাকুরের মাথায় দেওয়ার জন্য তেল আর কালো তিল, আর মেন একটা কী ছিল, এতে রয়েছে এইটা সিন্নি দিব, তার কোলাটা আগে এনে দিয়েছে, কেন কি কোলা তো এখানে পাওয়া যাবে না, এখানে থাক। আর এটা আমাদের খাওয়ার জন্য, এই যে মেন যেটা বলছিলাম একটা জিনিস, এই যে এটা কী দেখাচ্ছে এখন দাঁড়াও, এটা কী রয়েছে, ব্যাগটার উপরে বের করে রাখি। যেইগুলো এখানে পাওয়া যাবে না সেগুলো আমাকে মার্কেট থেকে এনে দিয়ে গেছে আমার বর, আর যেগুলো এখানে পাওয়া যাবে সেগুলো আমি সব ওই চিনি, আটা, দুধ এসব আমি নিজে নিয়ে নেবো। এতে রয়েছে পেয়ারা, তাতে এতে নারকেল রয়েছে, একটা দুবো সিন্নির জন্য, আর একটা সাবু মাখা করবো তার জন্য। তুই কী করবি, এটা তো সিন্নি মাখা যদি তারা করবো। আর এতে রয়েছে কি, এতে রয়েছে কলা, আম, যে খাওয়ার জন্য আমি ভাবছি একটু এতে সিন্নিতে দেওয়ার জন্য কলা নিয়ে এসছে, যে সিন্নি দেওয়ার জন্য।
এতে ভাবছি একটা আমও দিয়ে দিই নাকি বাবা? চিনি দাম দেয়। হ্যাঁ, ফল নিয়ে দেবো, দিয়ে দেবো একটা করে, একটা পেয়ারা দিয়ে দিই। ব্যাস, এটা হচ্ছে সিনেরিতে দেওয়ার জন্য নিয়ে যাবো, প্রসাদের জন্য এটা আলাদা করে দিই। আর যেটা মেন জিনিস দেখাবো বলছিলাম, এই দেখো ফ্রেন্ডস, কী আছে দেখাচ্ছি। ছোটো তিল, তো বাবাকে ছোটো আনতে বলেছি, একটু বড় নিয়ে কী করবে? এইটা প্রদীপের মধ্যে দিয়ে তেল দিয়ে, কালো তিল দিয়ে দিতে হয় বড় ঠাকুরের কাছে। ছোটো ছোটো বলেছিলাম, তোর বাবা বড় বড় নিয়ে এসছে। এই দেখ, আমি দুটো রেখে নেবো। কী করবি, এটাকে এরকম একটা দিয়ে তিল দিয়ে তেল দিয়ে ঠাকুরের কাছে জ্বালাতে হয় প্রদীপটা। কেন চিলা দিয়ে কী করবে, কালো যেতে? এটা বড় ঠাকুরের লাগে। এই রয়েছে আমাদের কেনাকাটি, বাকি আমি যাবো একটু পরে দোকানে। আমি আমার মেয়ে আটা ময়দা সব, ময়দা না সরি আটা আর সব নিয়ে আসবো, আটা দুধ চিনি, ঠিক আছে, আর যা যা লাগে। হ্যাঁ এইগুলো এতে দিয়ে দিই বাবু। এইগুলো যখন আমরা যাবো নিয়ে যাবো, বুঝলি বাবু। আর এই ফলগুলো আর হচ্ছে সিমির জোগাড়, ওইসব আমরা দিয়ে দেবো আগেই। ঠিক আছে ফ্রেন্ডস দেখো, পুজো দেওয়া হয়ে গিয়েছে। এই যে আজকে আমি ওই যে বড় ফল নিয়ে এসেছিলো না, কলা দিয়ে পুজো দিয়েছি। এই দেখো, ওই দেখো ফ্রেন্ডস, ও প্রজেক্ট বানাচ্ছে, ওই যে ও ছাতু বানাচ্ছে, ওই কী বলে মাশরুম, ও বানানো হয়ে গেলে ও দেখাচ্ছে। আচ্ছা একটাতে দেখাচ্ছি। আর আমি এখানে ভিজিয়ে নিচ্ছি, দেখো ফ্রেন্ডস, সাবু ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, সাবুটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই যে দেখবে, এই যে ছোটো দানার সাবুটা ভিজিয়েছি। তোর হাত ধোয়া ছিল তো? কখন ধুলি? আমি তো এক্ষুনি হাত ধুয়ে ভিজিয়েছিলাম, তাই দেখালাম। ছাতুটা ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা, আমি পুজো দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছি, পুজো দিয়েছে রাত্রেবেলা। এটা সাবু মাখা করব, তোমাদের সাথে শেয়ার করবো আমি কী করে সাবু মাখা করি, ঠিক আছে। ঢেকে রেখে দিলাম। ফ্রেন্ডস, ওই যে ও মাশরুম বানাচ্ছে, কালার করেছে। যে কালার করে কী করবে কি জানি, আচ্ছা আচ্ছা, এই প্লেটের উপরে বসাবি। ওইগুলোকে কি চিপকাচ্ছ? ওইগুলো ডট ডট, আচ্ছা করে নি, তারপরে দেখাবো, ঠিক আছে। ক্লে দিয়ে চিপকাবি নাকি? কী দিয়ে তাহলে? আচ্ছা তুই করে নি, তারপর দেখাবো, ঠিক আছে। ফ্রেন্ডস, দেখো আমার মেয়ে ওখানে গাছে আরে বসে আছে। কেন কি ও দোকান যাবে বলে বসে আছে। আমি বাইরে বেরিয়েছি, প্রচুর মেঘ করছে, ওই জন্য বলছি 2 মিনিট দাঁড়িয়ে যায়, এক্ষুনি বৃষ্টি এলো বলে কোথা দেখবে মেঘের অবস্থা। এই দেখো, আর ব্যাগ ক্যামেরা করছি না, দেখো যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে। এই জন্য ভাবলাম 2 মিনিট দাঁড়িয়ে যা। আমিও যাবো ভাবছিলাম, তো আমি বললাম না তুই চলে যা, এরকম পয়সা নিয়ে দাঁড়িয়ে আছি, দোকানে যাবে, ওই জন্য দাঁড়িয়ে আছি। চলো, কী রে ঝুবড়ির মধ্যে বসে আছে, দেখো ফ্রেন্ডস, তাল পাতা পড়েছে গাছ থেকে। বাবু টানবি না কি তাল পাতাটাকে? আগে আমরা এই তাল পাতার পাখারে করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ? ফুল গাছের উপরে পড়ে গেছে, তো টেনে দিই। হয়তো ফুলটা ধরতে টেনে দিই, ফুল গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখ ফুল গাছের উপরে পড়েছে, তো ফুল গাছের উপরে পড়ে গেছে, তো ফ্রেন্ডস তুলে ফেলে দিই, দাঁড়াও। ছাতা দোকান যাবি রে, দোকান যাবি রে, ছাতা চক। ওই দেখা যায়নি, দেখা উপর দিকে ফ্রেন্ডস, ছাতা তো দোকান যাবি রে। আমার মেয়ের দোকান যাবে, বৃষ্টি হচ্ছে, তো ছাতা ওকে দিচ্ছি, নে না বাবু ছাতাটা। পালাস দেখিনি, খেয়ে দেখ কাজ নিয়ে। আর এই এই নোংরা আছে, গায়ে ফেলাইনি, ঠিক আছে। একটু আমাকে ভয় লেগে গেলো, ওখানে মৌচাকটা আছে না, আমি ভয় পেয়ে গেছিলাম, যদি মৌচাকে লাগতো না কী হতো। ফ্রেন্ডস, আমি ভয় পেয়ে গেছিলাম তালপাতাটা সরাতে, যে ওখানে তো মৌচাক রয়েছে, তোমাদেরকে তো আগে দেখিয়েছি, ওই যে ওখানটাতে মৌচাক রয়েছে একটা। আর আমি টানছি, তখন মনে পড়ে গেল, আর যদি বাই চান্স লড়ে যেত না, মৌচাকটা এসে আমাকে ধরতো, ঠিক আছে। আর বৃষ্টি পড়তে লেগে গেছে ফ্রেন্ডস, কী বলবো। চলো ফ্রেন্ডস, দেখো আমার মেয়ে বাজার করে নিয়ে চলে এসেছে। এরকম বাড়িতে হলদি নুন ছিল না, এগুলো সব নিয়ে এসেছে, বাটার, এটাও রেখে দে। আচ্ছা দুধ, মুকুলদানা নিয়ে এসছিস ঘরের জন্য। এটা কি মার্কার? মার্কার কি হয়? মার্কার না মার্কার কিনে নি রে, এত টাইট। আচ্ছা কালো পেন, পেন নয়। আচ্ছা লে মার্কার মারবে। মুকুলদানাটা আমাদের পুজোর এখানে রেখে দিই। আচ্ছা এখানে দেখি দেখ, আটা চিনি দুধ রয়েছে, 500 দুধ মন্দিরে দেবো, আর 500 আমাদের বাড়িতে রেখে দেবো। এটা ওই উপরটা রেখে দিই, যেহেতু ফ্রিজে সব মাছ মাংস থাকে, তাই আমি বাইরে রেখে দিলাম। আর এইগুলো বাবু, আর এই চিনিটা ওখানে রেখে দেবো আমাদের। বাকি এখানে বাবু ওই ফলটাকে ব্যাগে দিয়ে দিচ্ছি, ওতে রয়েছে এক সাইডে সব দে। এলা সব দিন না মন্দিরে দিয়ে পালিয়ে একটু পরে আমরা যাবো, কেন কি তাহলে পণ্ডিতজি বুঝতে পারবে, হ্যাঁ, যে আমাদের সিন্নি জোগাড় দিচ্ছি বলে, ঠিক আছে। ফ্রেন্ডস, এইটা আমার মেয়ে এখন মন্দিরে দিয়ে আসবে।
প্রদীপটা রেডি করে নিচ্ছি ফ্রেন্ডস আমি। আর এই বাকি তেলটা বড় ঠাকুরের মাথাতে চড়াবো, কিন্তু প্রদীপটা প্রদীপটা বানানোর জন্য তেল একটু থেকে দিয়ে দিচ্ছি, নাহলে আবার ঘরের সব তেল তো ছোঁয়াছুঁই হয়ে যাবে, তার জন্য তেল দিয়ে গেল। এই তেলটা বড় ঠাকুরের মাথায় দেবো, এর থেকেই দুটো প্রদীপ আমি করে নিচ্ছি। আরে বাবু রুই, আমি না এক্ষুনি ভুলে গেছিলাম, আমি রুইটা কোথায় গেলাম তো নিয়ে আসিনি। রুই কোথায় ঘরে ছিল এক প্যাকেট। আর ফ্রেন্ডস এই যে দুধটা দেখতে পাচ্ছি, এটা আমি পিপল গাছ মানে যে আসুদ গাছ হয় না, আসুদ গাছে গোড়াতে দেবো, জানি না কি হয় দিলে, কিন্তু এটা আমি দেবো ওখানে। জানি না বলতে শুনেছি দিলে ভালো, তাই আমি ফার্স্ট টাইম দেবো। আমার মেয়ে তখন পূজার জোগাড় মন্দিরে দিতে গিয়েছিল, পণ্ডিতজি আসেনি বলে নিয়ে চলে এসেছে, আবার আমরা নিয়ে যাচ্ছি। তখন মন্দিরে কেউ ছিল না, তার জন্য ও দিয়ে আসেনি। মন্দির খোলা ছিল কিন্তু পণ্ডিতজি আসেনি, তাই ও নিয়ে চলে এসেছিলো। এখন আমরা নিয়ে যাচ্ছি, চিকি করে নিয়ে নিচ্ছি, ব্যাগটা নিয়ে যাব না, ওটাই দেখাচ্ছিলাম আর কি। চলো ফ্রেন্ডস মন্দিরে যাওয়া যাক, কতটা কি শেয়ার করতে পারি দেখা যাক। চলো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে, আশা করছি ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে পড়ছি ঘর থেকে। আমি আর ফ্রেন্ডস যখন এখন ঠাকুরের মাথায় তেল নিয়ে দিচ্ছি। এবার দিদি ঢালছে তেল। ফ্রেন্ডস চলে এসেছি পুজো দিয়ে, স্নান টান করে নিলাম, মানে গায়ে জল ঢেলেছি, চুলটা তো আর ভিজায় না, গায়ে জল টল দিয়ে দিয়েছি, জামা ধুয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বাইরে আছে বৃষ্টি চলে আসছে, মানে জামা কাপড় চারদিকে মিলে রাখো ফ্রেন্ডস। এখানে দেখো, এইখানে দেখতে পাচ্ছ ঘরে, আর দোয়ারেও পুরো না তার ভর্তি রয়েছে পুরো জামা কাপড়। এত আবার যে এক্ষুনি গাটা ধুলো, মানে পুজো দিলে তো বড় ঠাকুরে নাকি শুনেছি জামা কাপড় ধুতে হয়, একদম আমি স্নান করেই মানে বাথরুম থেকে এসেছি, মানে গা হাতে জল দিয়ে ওই স্নান করাই হয়ে গেছে। তো জল যেটা ঝরছে সেটা তো বাথরুমে রেখে দিয়েছি, আর এইগুলো তো নিচুলে দিয়েছি, যে প্যান্টটা লেগেন্সটা কিনে মেরেছি। এখন আমার বড় মেয়ে গা ধুচ্ছে। আজকে ফ্রেন্ডস কী বলবো, সব গড়বড় হয়ে গেছে। মানে আমার মেয়ে প্রথমে নিয়ে গেছিলো প্রসাদ দিতে, তোমরা তো দেখেছিলে, বলাই হয়নি তাই না? তো তখন ও দিতে গেছে, তো মন্দিরে কেউ আসেনি, ঠিক আছে, আসেনি। ও না বলছে মা রেখে আসবো, কেউ নেই, ও নিয়ে চলে আসছে জলগুলো, কোথায় জলটা মুছিয়ে ভালো লাগছে, মানে মুখের মধ্যে রয়েছে ওই জলটা, তো নিয়ে চলে এসেছে। তারপরে আমি জলদি গেছিলাম, তখন তার চিনি মাখানো হয়ে গেছিলো আজকে। কেন কি হচ্ছে যে কী বলে, আজকে তার বউ আসেনি, তো তার মেয়ে এসেছিলো, ওই জন্য সে জলদি জোগাড় করে নিয়েছে। অন্য বারে না লেটে করে, আজকে জলদি করে নিয়েছিলো, তার জন্য একটু আমার মিস্টেক হয়ে গেল। বলছে আগে থেকে বলে দিতাম, কিন্তু এইবার আমার বলাই হয়নি, আমারও মিস্টেক আছে, আমারই মিস্টেক। বলছি যে আমি আগে বলে আসতাম সকালে, তাহলে ওরকমটা হতো না, সকালে বলে আসলে। বিকেলে যেহেতু সে সন্ধেবেলা আসছে, আর সন্ধেবেলা আমার নিয়ে যেতে লেট হয়ে গেছে, তো জন্য খালি ফলটাই আজকে পুজোতে দিয়েছে। তো সিনিয়ারে মাখানো আগে থেকেই হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার না, ওটা অন্য সময় সে পুজো দিয়ে দেবে আগের সপ্তাহে। তো আমি বলে দিয়েছি আগের সপ্তাহ থেকে আমি আগেই দিয়ে যাবো, কেন কি আমারই মিস্টেক। আমি আগে পুজো দিতাম, আগেও আমি শনিবার করতাম, যখন আমি ভিডিও করতে ছেড়ে দিয়েছিলাম, তো আমার কোনো একটা এই কারণে মন খারাপ হয়ে গেছিলো, তার কারণে। তো তারপরে আমি আবার চালু করেছি। তো আমি অনেকদিন যেহেতু করিনি, 1 বছর আগে আমি করতাম, 1 বছর আগে আমি শনিবার করতাম। তো যেহেতু তখন করতাম, তখন আমি জানতাম যে লেটেই মাখানো হয় আর লেটে পুজোটা হয় রাত্রির দিকে। কিন্তু আজকে যেহেতু তার বউ আসেনি, মানে বৌদি আসেনি, তো তার জন্য আজকে জলদি মাখানো হয়ে গেছিলো। ওই জন্য আমার একটু মনটা খারাপ লাগছে যে সারাদিন মানে করার পরেও আমি টাইমে পৌঁছাতে পারলাম না। নিয়েও যে আমার মেয়ে যদি রেখে চলে আসতো, নিয়ে গেছিলো আমার মেয়ে, ও কী করছে কেউ নেই বলে না রেখে চলে আসছে। আমি ওকে বলে দিইনি যে কেউ না থাকলে তুই রেখে চলে আসবি, ও মন্দির খোলা আছে, কেউ নেই, লোক আসছে দর্শন করতে, মানে মন্দির খোলা থাকে কিন্তু পণ্ডিতজি থাকে না। যাই হোক, ওই জন্য আজকে একটু মনটা আবার খারাপও লাগছে। যাই হোক, একটু ঘাট ধুয়ে এসেছি, আমি ওখানে সিন্নি প্রসাদ খেয়ে এসেছি। আমি জানি না আমার মেয়ে কী ভিডিও করছে না করছে, ছোটো মেয়ের কাছে ফোনটা ছিল, যাই না। তারপরে মন্দিরে যে পুজো দিতে গেছি, সবসময় আর ভিডিও করতেও ভালো লাগে, তো যা পেরেছে ও ভিডিও করেছে। এবার আমি একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন আমি জল পর্যন্ত খাইনি, ওই খালি সিন্নিটা খেয়ে এসেছি,
ঠিক আছে। তো এখন জল খাবো, পরে আমি সাবু মাখা করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আমার মেয়ের প্রজেক্টটাও হয়ে গেছে, একটু দেখা প্রজেক্টটা। ও সন্ধেবেলা বসে বানিয়েছিল, প্রজেক্টটা দেখানো হয়নি, নিয়েছে। আচ্ছা এখন একটু বাকি আছে, আচ্ছা আর একটু বাকি আছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখো ফ্রেন্ডস, এই প্রজেক্টটাও সুন্দর হয়েছে মাশরুম, আর আমার বড়মের প্রজেক্টও ভালো হয়েছে। বড়মের প্রজেক্টটাও ভাবছি একবার দেখিয়ে দেবো, এটা কমপ্লিট করে, কেন কি ওটা আমি আগের ভিডিও দেখিয়েছিলাম, যারা এই ভিডিওটা দেখবে, যারা আগেরটা দেখো নি বুঝবে কী করে। ওই জন্য ছোটো মেয়ের প্রজেক্ট এইটা, আর বড় মেয়ের প্রজেক্টও দেখাবো। বড় মেয়ের প্রজেক্টটা ও একা বানায়নি, ওর ফ্রেন্ড 3 জনে মিলে বানিয়েছিল, ফ্রেন্ডের ঘর থেকে। আর কী বলছিস? হ্যাঁ কার্ড বানিয়েছে দেখো। আচ্ছা ডিজাইন খুব সুন্দর, এইটা খুব ভালো লাগছে, এইটা কে করেছে এগুলো? খুব সুন্দর হয়েছে। তো চলো ফ্রেন্ডস, পরে দেখাচ্ছে, এখন ভালো লাগছে না, একটু জলে তো খাবো। কী বলছে শোনো। হ্যাঁ, উপোস করতে পারবেনি। আমাকে বলছে তুমি বলেছিলে উপোস করতে পারবে নি, মানে পারবে না ও, তা উপোস করেছি, যেমন এখন পেয়ারা নিয়ে বসেছি দেখো। আমি আগেও উপোস করেছিলাম মা। কড়াটা শক্ত ছিল যে একটু, তোর বাবা না দেখে দেয়নি মনে হচ্ছে। আমি কড়াটা তো আগেও নরম দেখে নিয়ে আসবে, উপোস কড়াটা করেছিলাম। শক্ত, কড়াটা যেহেতু আজকে খাওয়ার জন্য নিয়ে এসেছে, কিন্তু শক্ত কড়া না। হ্যাঁ দাও। আমি আগেও আমার মেয়ের অবস্থা না নরম কড়া খেতে চায় না, শক্তই খায়। পেয়ারাটা খেলে যেত কেমন। হ্যাঁ, আমি আগেও উপোস করেছিলাম, তুমি ভুলে গেছো? না তো, করেছিলাম আগে। উপোস স্টার্টিং করছি, লাস্টে কদিন থাকুন খেয়ে দিবি। তার আগে একবার করেছিল, মনে করো তুমি করেছিল। এবার সেবার বলছে কি বলছিল, এ উপোস করেছে আজকে। এটা শক্ত নেই, নরম হয়ে গেছে, ভালো না খুব একটা, মিষ্টি লাগে না। হ্যাঁ নরম হয়ে গেছে, বেটা ভালো লাগছে। একটু শক্ত আছে কিন্তু খাওয়া যায়, এরাও শুয়ে পড়েছে, এলাম দেখাবো। হ্যাঁ তুই তো এক্ষুনি দেখালি, কমপ্লিট করলে। আচ্ছা ফুলটা শুরু করেছিস, আচ্ছা কমপ্লিট করলে দেখাবো। আমি তাই ক্যামেরাটা অন করলাম, ও বলছে তুমি বলছিলে রাখতে পারবো না, উপোস থাকতে পারবো না, ওইরকম বলছে। আমার তো কাল পরশু দুদিনই ইচ্ছা আছে, কিন্তু উড়াউড়ি এমন 3 দিন পড়ে গেছে না, কী করবো। কালকে না বৌদিদের বাড়িতে গুরু পূর্ণিমা, কালকে তো হবো। পরশু আবার সোমবার শিবের পুজো, ঠিক আছে। উড়াউড়ি 3 দিন তো আর পারবো না উপোস থাকতে পুরো, দেখি যেটা হবে। কালকে রাখবো কিনা আমি জানি না, আমি না সব বছরই ভাবি, কালকে আমি শাড়ি পরবো। সববারে আমি ভাবি যে বৌদির বাড়িতে সত্যিকারের পুজো হয়, অঞ্জলি দেবো, কিন্তু হয়ে ওঠে না, এই বছরও যাই না হবে কিনা এখন শিও না। নিরামিষই, মানে আমি তো একদম উপসে আছি আজ বলতে গেলে, মানে নিরামিষই খেতে আগের দিনকে। কালকে দেখা যাক, আমি তো অমৃত সকাল নাস্তা করি না, যদি জলদি পুজো হয়ে যায় ভালো ভালো বৃহস্পতি কালকে মামিকে কটায় পুজো হয়, তাহলে আমি সেই হিসাবে করবো, ঠিক আছে। যদি বলে যে লেট হবে, 12টার পরে পুজো। আমি থাকতে পারলে থাকবো, জবরদস্তি নেই, দেখা যাক কী হয়। চলো ফ্রেন্ডস বসে পড়েছি আমি সাবু মাখানোর জন্য। সাবু মাখানোর জন্য কী কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটাতে। রাত হয়ে গেছে অনেকটাই, শুয়েছিলাম, ভালো লাগছে না শরীরটা, মানে ইয়ে লাগছে, চোখে বুঝতে পারছে কত ঘুম ঘুম পাচ্ছে। চলো আগে সাবুটা মাখিয়ে নিই ফটাফট করে, তারপরে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস কী কী নিয়েছি। এখানে নিয়েছি চিনি, নারকেল, এখানে রয়েছে দুধ, যে আমি দিয়েছিলাম বলে কাটা রয়েছে দুধের প্যাকেটটা, ওইখানে কোলা নিয়েছি 2টো, আর এখানে নিয়েছি একটা আম, আর এখানে যে মেন উপকরণ রয়েছে সাবুটা জলটা ছেঁকে নেবো। এই যে দেখো সাবু রয়েছে, ঠিক আছে, সাবুটা ভিজে গিয়েছে। চলো সাবু জলটা ছেঁকে নিই, তারপর দেখাচ্ছি। এখন নারকেলটা ফাটিয়ে নিই, পুড়ে নেবো। নারকেল বিনা ভালো লাগবে না সাবু মাখাটা। তোমরা কে কে এভাবে মেখে খেয়েছো আমাকে জানাবে, কিন্তু আমি যেভাবে মাখি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে না গঙ্গা জল। এখানে আম আর কলটা ধুয়ে রাখা হয়েছে, এখন নারকেলটা কুড়ে নিই, আর ধোয়ার দরকার নেই, এখন এক্ষুনি তো ফাটিয়েছি নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আগে। তাহলে কুড়িয়ে নিই না, দেখাবো তো। উপরটা নরম হবে, নিচে দিকটা শক্ত লাগতে পারে, ওই জন্য উপর দিক থেকে একটু একটু করে নিয়ে নেবো। নারকেলের মাটা অনেক ছোটো, কিন্তু পুড়েছে ভালো, মানে শাঁসটা মোটা, বুঝতে পেরেছিস, মানে পুড়েছে বুঝতে পারে না। এই হাত কুড়াতে করে না একটু নারকেলটা মোটা মোটা কুড়ানো হয়, মানে একটু, আর যদি মুঠিতে করে কুড়ানো হয় না একদম মিহি হয়। কিন্তু এখন আমি হাত কুড়াতে করে কুড়ে নেবো, বেশি দেবো না, অল্পই দেবো। ফ্রেন্ডস দেখো এই নারকেলটা আর আমি খুলবো না, এতটা নিয়েছি, বেশি লাগবে না, তাহলে কি অল্প করে সাবু মাখা করবো। আমি 2টো কোলা নিয়েছি, তোমরা তোমাদের হিসাবে নেবে, যে যেরকম পছন্দ করো ততটা। ছোটো ছোটো টুকরা করো, চোপাটাকে ছাড়লে কেউ তোলে কিন্তু করতে পারতাম না, এটা চোপা কেটে দিলাম আমি। পরে ভালো করে
ফ্রেন্ডস দেখো আমি সব জোগাড় করে নিয়েছি। এখানে নিয়েছি চিনি, নারকেল কুড়ানো, এটা আমি সাজিয়েছিলাম অমনি। এই যে আমটা একটু কুড়ে নিয়েছি, এটা আমি ওতে মাখাবো, আর আম কুচি, আর এখানে রয়েছে দুধ, এই যে প্যাকেটটা, ঠিক আছে, আর রয়েছে মেন সাবু। তবে এবার মাখাটা করে নিই। এখানে দেবো আম, কলা, এবার দিচ্ছি নারকেল কুড়ানো, এবার দিচ্ছি চিনি, গুঁড়া করে দেবো, এবার দিচ্ছি চিনি। আচ্ছা কলাটা একটু শক্ত আছে, হাত দিয়ে করে দিচ্ছি, চামচে করে হচ্ছিল না, শক্ত আছে, একটু নরম থাকলে কলাটা ভালো একটু ভালো লাগে। সাবু মাখা খেতে কীরকম লাগে? মিষ্টি খেয়ে দেখবে, মাখা বলি দেখা যাচ্ছে এই করে ফ্রেন্ডস এই যে মাখানো কমপ্লিট, এবার খাবো। আমার মেয়ে খাবে না বলছে, ও ম্যাগি খেয়ে নিয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি খালি খাবো। যে সাবু মাখাটা অনেকটাই হয়ে গেছে, এতটাতে পারবো না, কিন্তু কী করবো, মাখিয়ে ফেলেছি, যতটা খেতে পারবো খাবো। আজকে আমি আম দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো। আমাকে অন্য ফল ভালো লাগে না, পেয়ারা, বেদানা এসব খেতে ভালো লাগে না, তাই আমি আমটা দিয়েছি, ঠিক আছে। তোমাদের পছন্দ মতো ফল তোমরা দিতে পারো, আর নাও ফল দিতে পারো, অমনি কলা দিতে না দিতে পারো না কেউ। মা বলছে পেয়ারা কি বলে আমার ভালো লাগে না, মায়ের পেয়ারাটা কিন্তু ফেভারিট ফ্রুট। আরে বাবা, পেয়ারাটা এতে দিলে খেতে ভালো লাগবে না, মুখে শক্ত মতো বীজগুলো লাগবে, বলো। হ্যাঁ, এতেই তো আমি দিতে মানা করছি। হ্যাঁ আচ্ছা ফ্রেন্ডস, আমি তোমরা খেতে থাকি। সবাই তো খাওয়া হয়ে গিয়েছে, আমাদের মেয়েদের প্রজেক্টটা দেখে না। তো ফ্রেন্ডস, আমার মেয়েরা যে প্রজেক্ট বানিয়েছে দেখো, এখানে সব সামলা পড়ে আছে, আজকে গোজার করবো না। আমার মেয়ে এখন প্রজেক্টটা দেখাবে বলছে, 2 মিনিট প্রজেক্টটা তোমরা দেখে নাও। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আমার শ্রাবণ মাসের ফার্স্ট শনিবার হলো, ঠিক আছে। আগে আমি করতাম, কিন্তু বিছখানে ছেড়ে দিয়েছিলাম, 1 বছর করা হয়নি। তো আবার আমি শ্রাবণ মাসের ফার্স্ট শনিবার করলাম। তোমরা কে কে শনিবার করো অবশ্যই কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, মানে ওরা প্রজেক্টটা দেখিয়ে দিবে। তো চলো। তো দেখো ফ্রেন্ডস, এই যে দুটো প্রোডাক্টটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবি। এটি কিন্তু ফ্লাওয়ার আছে, দেখতে পাচ্ছ কিছু ফ্লাওয়ার। দেখো ফ্রেন্ড, আমার সবথেকে সেই যে প্রজেক্টটা ওটা